তোমার আসন শূন্য আজি। রাজা আসে, রাজা যায়, পড়ে থাকে তার বীরদর্পী শাসন কার্য। আর সেই শাসন কার্যের মধ্যে আমরা নানান রকমের ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাই। আর আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের একটি অন্যতম নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। আর এই নানা রঙের দিন নাটকের যে অংশটি আমরা আজকে পাঠকেন্দ্রে সহ আমাদের এই পাঠকেন্দ্র সহ আমার যে সকল ছাত্রছাত্রী আছেন তাদের সামনে আমরা তুলে ধরছি, এই কারণে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসবেই। আর এটাই আমাদের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের মূল ভিউ, মূল পয়েন্ট, যেটি একবার শুনলেই তোমাদের তৈরি হয়ে যাবে, গোটা নাটকের সমস্তটাই তোমাদের তৈরি হয়ে যাবে। আর সেই নাটকের যেখান থেকে তোমাদের প্রশ্ন দেবে না কেন, তোমরা নিজেরাই লিখতে পারবে। সেইভাবে আমরা আমাদের এই পাঠকেন্দ্রে সহ আমার দূরগত যে সকল ছাত্রছাত্রী আছে উচ্চ মাধ্যমিকে তাদের কাছে আমরা তুলে ধরছি আজকের বিষয় অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন। এর থেকে যে প্রশ্নটা প্রধান প্রশ্ন, সেই প্রশ্নটা হলো এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে নায়ক চরিত্রের মধ্যে যে হতাশা, যন্ত্রণা, বিষণ্ণময় একটা বিষয় আক্রান্ত করেছে সেটি আলোচনা করো। আর সেটাই আমরা আলোচনা করছি। চুপ করে তোমরা বসে শোনো। নিঃসন্দেহে আমি বলে দিচ্ছি, আমার বলার সাথে সাথে তোমাদের কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর আমার বলার পরে যদি তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন উঁকি মারে তাহলে নিঃসন্দেহে নিঃসংকোচে আমাকে জানাবে। আমরা এই ক্লাসের মধ্যে আজকে সবটাই কমপ্লিট করে আমরা তবে আজকে আমাদের এই পাঠকেন্দ্র আমরা ছাড়ব। তো আলোচনা করছি। তোমরা যখন লিখবে, খাতা যখন লিখবে তখন এইভাবে লিখবে, শুরুটা করবে একটা চমৎকারী শব্দ বা বাক্য দিয়ে তোমাদেরকে এটাকে শুরু করতে হবে। সেখানে তোমরা এইভাবে লিখবে যে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম নাটক নানা রঙের দিন। আর এই নাটকটি উপাদান তিনি সংগ্রহ করেছেন বিশিষ্ট রুশ সাহিত্যিক আন্তন চেখভের সোয়ান সং নাটকের ভাবানুবাদ। আর সেই ভাবানুবাদটা নিজে আত্মস্থ করে নিয়ে অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচনা করলেন নানা রঙের দিন। আর সেই নাটকে আমরা দেখি একজন প্রবীণ শিল্পী যিনি সদ্য নাটকের মঞ্চ থেকে অবসর নিয়েছেন। আর অবসর নেওয়ার পরে আজকে তিনি স্মৃতি রোমন্থন করছেন বিগত ফেলে আসা যে স্মৃতি, আলো ঝলমলে রাত, যে বিদর্পী দিনগুলি তিনি মঞ্চকে কাঁপিয়েছেন, সেই দিনগুলি আজকে এই আমাদের নায়ক চরিত্র তিনি আজকে তার মনের থেকে তুলে এনে বিষণ্ণ বোধ করছে, যন্ত্রণায় কাতর হচ্ছেন। কেন কাতর হচ্ছেন যন্ত্রণায়, সেটাই আমরা এবার আলোচনা করে দেব। আমরা জানি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকের কেন্দ্রীয় চরিত্র হলেন প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়। অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় এই নাটকের অন্যতম প্রধান নায়ক চরিত্র, যিনি গোটা জীবনটা ৬৭ বছর ধরে এই নাটকের মঞ্চকে নিজের ঘর করে আপন করে নিয়েছিলেন। কিন্তু এই মানুষটি যখন শেষ জীবনে এসে উপনীত হলেন, আর সেই জীবনে এসে তিনি এক চরম নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ করছেন। আর এই নিঃসঙ্গ গ্লানি তার জীবনটাকে বিষণ্ণময় করে তুলেছে। আমরা বলতে পারি গোটা জীবনটা এই রজনীকান্ত চট্টোপাধ্যায় নাটকের মঞ্চকে আবর্তিত হয়েছেন। তবে মঞ্চে অবসর গ্রহণের পর আজকে সেই ফেলে আসা নানা রঙের দিন
তার কাছে যেন বিবর্ণ বিষণ্ণময় হয়ে উঠেছে। আসলে আমরা যে কথাটা শুরু করেছিলাম, রাজা আসে রাজা যায়, তার পড়ে থাকে তার স্মৃতির চিহ্ন। আর এখানে আমাদের এই নাটকের প্রধান আলোচ্য বিষয় একজন প্রবীণ অভিনেতার বার্ধক্যজনিত নিঃসঙ্গতা, হতাশা। তাই জীবনের শেষ অঙ্কে অর্থাৎ শেষ পর্বে এসে এই রজনীকান্ত চট্টোপাধ্যায় আবিষ্কার করলেন থিয়েটারের মঞ্চে এতদিন ধরে যারা তাকে সঙ্গ দিয়েছেন, এতদিন ধরে যাকে স্যার বলে ডেকেছেন, আজ কেউ তার পাশে নেই, আজ কেউ তাকে মনে রাখেনি, মনে রাখে না, মনে রাখতে নেই। এটাই প্রাকৃতিক, এটাই আমাদের সামাজিক রীতি নীতি প্রথা। আর জীবনের এই যে চরম উপেক্ষা, জীবনের এই যে চরম বিষণ্ণতা, জীবনের এই যে চরম হতাশা, এর নায়ককে অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বিষণ্ণ করে তোলে। আর এই বিষণ্ণময়তার মধ্যে রজনীকান্ত চট্টোপাধ্যায় বিদ্রূপের হাসি হেসে যে কথাটা বললেন খুবই মারাত্মক। ভালো করে বুঝতে হবে এই লাইনটা। সারা জীবন শুধু অভিনয় করে গেলাম, কিন্তু অভিনয় করে যেতে পারলুম না। সারা জীবন শুধু অভিনয় করে গেলাম, কিন্তু অভিনয় করে যেতে পারলুম না, না ভালো করে সংসার। কারণ যে মানুষটি এই মঞ্চকে নিজের ঘর ভেবে নিয়েছিলেন, নিজের প্রেমিকাকে ফেলে রেখে তাকে গুরুত্ব না দিয়ে সংসার জীবন পালন না করে ধ্যান জ্ঞান করে নিয়েছিলেন এই নাট্যমঞ্চকে, সেই নাট্যমঞ্চের একজন সক্রিয় কর্মী অবসরের পরে তিনি বলছেন যে ভালো করে এই জীবনে অভিনয় করে যেতে পারলাম না। শুধু তাই নয়, ৬৭ বছর বয়সে উপনীত হয়ে এই মানুষটি আজকে তার মনে হয়েছে ভালো করে সংসারটা করতে পারলাম না। আসলে এই সংসারটা না করা তার প্রধান কারণ তার ভালোবাসার বিষয় ছিল একমাত্র থিয়েটার। আমরা বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে কিন্তু আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করেছিলাম, সেখানে চন্দ্রশেখর তার জীবনের সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি জীবনে দাম্পত্য জীবন গ্রহণ করবেন না। কারণ দাম্পত্য জীবন গ্রহণ করলে তার জীবনের এই যে পাণ্ডিত্য, যে পড়াশোনা, সবটাই নষ্ট হবে। কিন্তু জীবনের একটা সময় এসে এই চন্দ্রশেখর শৈবালিনীকে দেখে তার সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। আর আজকে বিশেষ পরিস্থিতিতে এসে রজনীকান্ত চট্টোপাধ্যায় হতাশাক্লিষ্ট, আর সেই হতাশাক্লিষ্ট হয়ে তিনি বলছে ভালো করে সংসারটা করতে পারলাম না। কারণ সংসার করা তার পক্ষে সম্ভব হয়নি, কারণ নাট্য মঞ্চ ছিল তার ভালোবাসার ঘর। তবে যখন তিনি অতীতের এই বিদ্রোহী দিনগুলির কথা রজনীকান্ত চট্টোপাধ্যায় যখন তার মনের মধ্যে, যেটাকে নস্টালজিয়া বলা হচ্ছে, টেনে আনছেন, তখনই তার মন থেকে যাবতীয় গ্লানি, হতাশা, বিষণ্ণময়তা কিন্তু পরপর গল গল করে তার মুখ দিয়ে বেরিয়ে আসছে। আসলে এই যে কথাগুলো, এই যে নস্টালজিয়ার মধ্যে এই নায়কের, এই মানুষটির, এই রজনীকান্ত চট্টোপাধ্যায়ের যে নাট্যকর্মী, সক্রিয় নাট্যকর্মী, ভালোবাসার নাট্যকর্মী হিসেবে তার সম্পূর্ণ পরিচয় কিন্তু আমরা এখানে পাচ্ছি। আর এখানে তার মুখ দিয়ে যে কথাটি আমরা পেলাম নাটকে, সেটি হলো অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। কি সাংঘাতিক কথা দেখুন! অভিনেতা মানে একটা চাকর, অভিনেতা মানে একটা জোকার, অভিনেতা মানে একটা ক্লাউন। আমরা এই যে আলোচ্য নানা রঙের দিন, এই নাটকের মধ্যে দিয়ে নাট্যকার জীবনের
রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের যে অর্থহীনতা, যে অপ্রাপ্তি যোগ, গোটাটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। মঞ্চের যে ঝলমলে লাল, নীল, বেগুনি, হলুদ, নানান রঙের আলো, ঝলমলে আলো তার জীবনটাকে একদিন আলোকিত করে তুলেছিল। কিন্তু সেই আলো কিন্তু চিরস্থায়ী হয় না। মানুষের বাস্তবিক জীবনে কিন্তু আমরা সামান্য কিছু নিয়ে যে উল্লাসিত হই, সেই উল্লাস কিন্তু আমাদের জীবনে চিরস্থায়ী কখনো হতে পারে না। এটাই সামাজিক, এটাই প্রাকৃতিক নিয়ম। কারণ ওই যে বললাম, রাজা আসে, রাজা যায়, পড়ে থাকে তার স্মৃতিচিহ্ন। আজকে এই যে বিদ্যর্পী নাট্য মঞ্চে যে নাট্য অভিনয় করেছেন আলো ঝলমলে মঞ্চে দাঁড়িয়ে, সেসব আজ শুধু কেবলই স্মৃতি। তিনি নিজের জীবনের দিকে আজকে তাকিয়ে দেখছেন, তার জীবনে যে খ্যাতি, তার জীবনে যে যশ, তার জীবনে যে অর্থ, তার জীবনে যে পারিবারিক সুখ, কোনো কিছু আজ এই ৬৭ বছর বয়সে এসে তিনি পেলেন না। লুক অ্যাট মি, চোখ একবার শোনো, শুনলে তো তোমাদের হয়ে যাবে। তারপরেও আমি আরো ব্যাখ্যা করে দেব, তোমাদের সাথে সাথে কিন্তু অন্যরা শুনছে। যে কথাটা বলছিলাম, যে জীবনের যে সুখ থাকা উচিত একজন পুরুষ মানুষের, সেই সুখ থেকে কিন্তু পরিপূর্ণ এই রজনীকান্ত চট্টোপাধ্যায় বঞ্চিত। আর সেটাই ছিল তার জীবনের স্বাভাবিক। কারণ যখন তার জীবন, যৌবন, রক্ত সব টকবকে করে ফুটছিল, সেই সময় সামাজিক জীবনের কোন বিষয় কিন্তু তিনি গুরুত্ব দেননি। গুরুত্ব দিয়েছিলেন নাট্য মঞ্চকে। আর সেটাই তার জীবনে অন্যতম অভিশাপ হয়ে আজ দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে যিনি প্রম্পটার, যে কালীনাথ, সেই কালীনাথকে আজকে এই রজনীকান্ত চট্টোপাধ্যায় বলছেন, তোমার কি মনে হয় না সারাটা জীবন একটা নানা রঙের দিন? তোমার কি মনে হয় না জীবনটা একটা নানা রঙের দিন? প্রম্পটার কালীনাথ সেদিন উত্তর দিয়েছিলেন, হ্যাঁ স্যার। অর্থাৎ আমাদের প্রতিটা জীবন, প্রতিটা সময় নানা রঙের উদ্ভাসিত হয়। প্রতিটা সময় আমাদের কিন্তু চেঞ্জ হয়। এই এখন আমি এখানে আছি, এরপরে আমি কর্মক্ষেত্রে যাব, তখন আমি চাকর। এখন আমি এই পাঠকেন্দ্রে একজন শিক্ষক। এখানে আমি শিক্ষক, কর্মক্ষেত্রে যখন যাব তখন আমি একটা চাকর। আবার যখন বাড়িতে যাব, কারো পিতা, কারো স্বামী। অর্থাৎ প্রতিটা সময় কিন্তু মানুষের জীবনে এইভাবে কিন্তু আবর্তিত হয়। আর ঠিক সেই আবর্তিত হয়েছিল আমাদের রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে। আমরা যে কথাটি বলে আমাদের আজকের ক্লাসের অন্তিম পর্বে আমরা চলে যাব, সেটি হল এই, নানা রঙের দিন শুধুমাত্র একটা নাটক নয়। নানা রঙের দিন শুধুমাত্র একজন মানুষের, অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনের বার্ধক্যজনিত হতাশাক্লিষ্ট জীবন কাহিনী নয়। এ থেকে আমাদের জীবনে অনেক শিক্ষা আছে। শুধু লেখার জন্য, নাটক রচনা করার জন্য কিন্তু এই নাটকটি নয়। যে শিক্ষা আমাদের এই নাটক থেকে আমাদের জীবনে অন্তরঙ্গ করে নিতে হবে, আমাদের হৃদয়ের সাথে মেলবন্ধন করতে হবে, সেটি হলো এই, মানুষের জীবনে গতিপথ প্রতিনিয়ত, প্রতি সময়ে, প্রতিক্ষণে পরিবর্তন হয়। আর সেই পরিবর্তনের মধ্যে দেখা যায় আত্মসংগ্রাম। আর সেই সংগ্রামে আমাদের জীবনের যে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা কিন্তু আমাদের হৃদয়কে, মনকে অতি সুন্দরভাবে আঁকড়ে ধরে। আর সেই পথ অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই কিন্তু হবে আমাদের লক্ষ্য। আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জবানিতে, তার চরিত্রের মধ্যে দিয়ে, তার জীবনের যে চরম ভুল সিদ্ধান্তগুলি পাঠকের স্বপ্নে, দর্শকের স্বপ্নে
চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছেন। আর আমরাও যদি ঠিক এই রজনীকান্ত চট্টোপাধ্যায় হই কখনো, তাহলে আমাদের জীবনেও কিন্তু এই চরম পরিণতি, দুঃখ, হতাশা, গ্লানি, কষ্ট নেমে আসবে। সুতরাং আমাদেরকে একটু সতর্কভাবে সন্তর্পণে আমাদের পদচারণা করতে হবে। এখানেই আজকে আমরা আলোচ্য বিষয়টি শেষ করলাম সংক্ষিপ্তভাবে। আশা করি সমগ্র বিষয়টি তোমাদের সামনে তুলে ধরার যে ক্ষুদ্রতম সময় আমি পেয়েছি তার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আর সেটাই যদি তোমাদের সার্থক হয় তাহলে আমি সবচেয়ে বড় খুশি হব। এবং অবশ্যই তোমাদের এই যে আলোচ্য বিষয়টা ভালো লাগলো কি না কমেন্ট বক্সে জানিয়ে দেবে, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে। নমস্কার।